বন্ধুরা, চলে এলাম পুরী পর্ব ৬ নিয়ে। অনেকেই আগে নিশ্চয়ই শুনেছেন মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের কথা, তবে আমরা কিন্তু আজ যাব পুরীর ওঙ্কারেশ্বর মন্দিরে। আপনারা পুরী বেড়াতে এলে এই মন্দিরটি অবশ্যই দর্শন করবেন। পুরী ধামে নির্মিত এই ওঙ্কারেশ্বর মন্দির সত্যি দেখার মতো। মহাদেব এখানে ওঙ্কারেশ্বর রূপে পূজিত হচ্ছেন। পুরী ধামের ওঙ্কারেশ্বর মন্দিরের অ্যাড্রেস হলো ওঙ্কারেশ্বর টেম্পল রোড, পুরী, সিপাসুরুবিলি, উড়িষ্যা 752002। এখানে আসবেন কিভাবে তার আগে বলে রাখি, এখানে একটি অদ্ভুত ব্যাপার আছে, সেটা পরে বলছি। শ্রী শ্রী ওঙ্কারেশ্বর মন্দির ধৌদিয়া নদীর পাশে অবস্থিত। জগন্নাথ মন্দির থেকে দূরত্ব মাত্র 5 কিলোমিটার। পুরী রেলওয়ে স্টেশন 8.5 কিলোমিটার ওঙ্কারেশ্বর মন্দির থেকে। স্টেশন থেকে রিজার্ভ করে এখানে নেবে 500 টাকা। অটো বা টোটো কথা বলে নিতে পারেন, আর গাড়িতে করে রিজার্ভ করলে নেবে 1000 টাকা। মন্দির খোলার সময় প্রতিদিন সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। সুন্দর প্রকৃতির মাঝে, ধৌদিয়া নদীর পাশে, ন্যাশনাল হাইওয়ে 203 এর পাশে এবং শামুক প্রজেক্টও কাছাকাছি। প্রকৃতিপ্রেমীদের স্বাগতম। মা মহালক্ষ্মীর বিগ্রহ দেখছেন আপনারা। মন্দিরে ঢোকার মুখেই আপনাকে স্বাগত জানাবে বিরাট নন্দী মূর্তি, যা ভগবান শিবের দিকে মুখ করা, যা আগেই দেখিয়েছি। মূল মন্দির মেন রোড থেকে 100 মিটার মতো দূরত্বে অবস্থিত। ভগবান মহাবিষ্ণু ও মহালক্ষ্মীকে মন্দিরের ভেতরে ঢুকলেই দেখা যায়। ভগবান নৃসিংহদেবের মূর্তি আপনারা দর্শন করলেন। চলুন আমরা এবার একটু মন্দির পরিক্রমা করে নিই। মন্দিরটি অদ্ভুত সুন্দরভাবে সাজানো। এদিকের দেয়ালে অনেকগুলি মৈথুন মূর্তি চিত্রিত করা আছে। এর মানে হলো মানুষকে ষড়রিপু জয় করে ভোগ বাসনা ত্যাগ করেই ভগবানকে লাভ করতে হয়। আমাদের পরিক্রমা প্রায় শেষের দিকে। এদিকের দেয়ালেও কি সুন্দর সব চিত্র হিন্দু দেবদেবীদের করা আছে। আগেই বলছিলাম না, মন্দিরটা কি অদ্ভুত সুন্দরভাবে সাজানো। প্রতিটি দেয়াল থেকে শুরু করে প্রতিটি কোণা পর্যন্ত খুব সুন্দরভাবে চিত্রিত করা। রাধাকৃষ্ণ, ভগবান শ্রীবিষ্ণু, মহালক্ষ্মী, গণেশ সবারই ছবি আছে এখানে।
আর এই হচ্ছি আমি অমিত, আজকের গল্পের সূত্রধার। শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেকের মূর্তিও খুব সুন্দরভাবে এখানে দেখা যায়। হঠাৎ করে দেখলে মনে হয় উনি সামনেই এখানে বসে আছেন। পায়রাগুলো উড়ে গিয়ে কেমন ফ্যানের ব্লেডের ওপর বসে খেলছে দেখুন, আর ফ্যানটা ঘুরছে। মন্দিরের মধ্যেখানে ওমকারেশ্বর মহাদেব রিলিজিয়াস ট্রাস্ট পুরীর অফিস আছে, যার কাছেই শ্রী শ্রী ওমকারেশ্বর মহাদেবের মন্দির অবস্থিত। মা পার্বতী এখানে সন্তোষী মাতা হিসেবে পূজিতা হন। মন্দিরের ভেতরেই একটা ছোট মণ্ডপম মতো আছে, যেখানে আধ্যাত্মিক পড়াশোনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরীতে মন্দির হবে আর জগন্নাথ দেব থাকবেন না তা কি হয়? তাই একধারে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম সুভদ্রাও আছেন। একধারে জলাশয়ের মতো করে রঙিন মাছ রাখা আছে, তার পাশেই কচ্ছপও রাখা আছে। এখানে একটি কালচক্র হুইল রাখা আছে, অনেকে এসে প্রার্থনা করে প্রণাম জানান। এই মন্দিরে আরেকটি আকর্ষণীয় বিষয় হলো একটি বড় হলঘরের মধ্যে 108টি জ্যোতির্লিঙ্গ আছে এবং প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গর পাশে নাম লেখা আছে। এখানে ভক্তরা নিজেরা ঠাকুরকে ফুল, বেলপাতা ও জল ভক্তি সহযোগে দিতে পারেন। चिदाकाशमाकाशवासं भजेऽहम्। निराकारमोङ्कारमूलं तुरीयं गिराज्ञानगोतीतमीशं गिरीशम्। करालं महाकालकालं कृपालं गुणागार संसार
प्रकाशगौरं गभीरं मनोभूतकोटिप्रभाश्री शरीरम् कल्लोलिनी चारुगंगा लसत्फालबालेन्दुकण्ठे भुजंगा जलत्कुण्डलं भ्रूसुनेत्रं विशालं प्रसन्नाननं नीलकण्ठं दयालम् मृगाधीश चर्माम्बरं मुण्डमालं प्रियं शङ्करं सर्वनाथं भजामि प्रचण्डं प्रकष्टं प्रगल्भं परेशम् अखण्डम् अजं भानुकोटिप्रकाशम् शूलनिर्मूलनं शूलपाणिं भजेऽहं भवानी पतिं भावगम्यम् कलातीत कल्याणकल्पान्धकारी सदा सज्जनानन्ददाता पुरारी चिदानंद संदोह मोहबहारी प्रसीद प्रसीद प्रभो मन्मथारी शंभो 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 মন্দিরের গোশালাটিও খুব সুন্দর। চলুন একবার ঘুরে দেখে আসি। মন্দিরের ভেতরে একধারে একটি বিরাট বড় গাছ আছে, যার নিচে পিঁপড়ের ঢিপি আছে। এখানে মূলত নাগরাজ দেবতার পুজো হয়। এখানকার মূল উৎসব মহাশিবরাত্রি। সেই সময় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পুজো দিতে। মন্দিরের মধ্যেই একটা ছোট্ট বাগান মতো করে সেখানে দোলনায় শ্রীকৃষ্ণ ও মা রাধার মূর্তি, অত্যন্ত সুন্দর, দেখলে একেবারে মুগ্ধ হয়ে যেতে হয়। এই মন্দিরে বিবাহ অনুষ্ঠান ও অন্য শুভ অনুষ্ঠানও আয়োজিত হয়। মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। স্পেশাল ভোগ 150 টাকা, নর্মাল ভোগ 100 টাকা। ভোগের সময় 1টা থেকে 6টা। অক্ষয় তৃতীয়ার দিন এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। আর পুরী ঘুরতে এলে অবশ্যই এখানে আসবেন। নমস্কার।